এক গ্রামে থাকত সালমান নামে এক যুবক। ছোটবেলা থেকেই সে নামাজ, কোরআন সব কিছু জানত, কিন্তু বড় হতে হতে সে বলতে শুরু করল, এইসব বিশ্বাস করে কি হবে, চোখে না দেখলে আমি মানি না। একদিন তার মা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল বাঁচার আশা খুব কম। সবাই দোয়া করতে লাগলো। সালমান হাসল, বলল, দোয়ায় কিছু হয় না, সব কাকতালীয়। রাত গভীর হলো। হঠাৎ মায়ের শ্বাস বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে সালমানের বুক কেঁপে উঠল। সে প্রথমবার ভয় পেল, এক অজানা শূন্যতার ভয়। কয়েকদিন পর একা বসে সে ভাবতে লাগল, যদি আল্লাহ না থাকেন তাহলে জীবনের অর্থ কী? মৃত্যু যদি শেষ হয় তবে ভালো মন্দের বিচার কোথায়? কিন্তু তার মন শান্ত হল না। যতই সে বিশ্বাস অস্বীকার করল, ততই হৃদয়টা শূন্য হতে লাগল। কোনো দুঃখে সে আর কারো কাছে মাথা নোয়াতে পারল না, কারণ সে নিজেই সব দরজা বন্ধ করে দিয়েছিল। এক বৃদ্ধ আলেম একদিন তাকে বললেন, বিশ্বাস মানুষকে দুর্বল করে না, বরং ভেঙে পড়ার সময় আশ্রয় দেয়। সালমান সেদিন বুঝল, ইসলামকে অবিশ্বাস করলে শুধু আখিরাত নয়, দুনিয়াতেও মানুষের হৃদয় শান্তি হারায়। বিশ্বাস না থাকলে মানুষ একা হয়ে যায়, ভিড়ের মাঝেও। সেই দিন সে চোখের পানি ফেলে বলল, হে আল্লাহ, আমি বুঝতে দেরি করে ফেলেছি, কিন্তু দরজাটা কি এখনো খোলা? আর আল্লাহর দরজা তওবার জন্য সবসময় খোলা থাকে। সবাইকে ধন্যবাদ। যদি গল্পটা ভালো লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘন্টার ঘন্টা শেখার নতুন গল্প পেতে বেল আইকন টিপে রাখো। নিচে কমেন্টে বলো কোন গল্পটা শুনতে চাও, আমি পড়ে আনবো। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফিজ।